যুক্তরাষ্ট্রে চলতি বছরকে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বড় বছর হিসেবে তুলে ধরেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে 2026 সালের শুরুতেই উল্টো সংকেত দিচ্ছে অর্থনীতির কয়েকটি গুরুত্বপূর্ণ সূচক। সাম্প্রতিক তথ্য অনুযায়ী চাকরি কমেছে, জ্বালানির দাম বেড়েছে এবং শেয়ার বাজারেও অনিশ্চয়তার ইঙ্গিত দেখা যাচ্ছে। ফলে অর্থনীতিকে ঘিরে প্রশাসনের আশাবাদ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি দেয়া স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। কিন্তু নতুন অর্থনৈতিক পরিসংখ্যান বলছে সেই শক্তিশালী প্রবৃদ্ধির দাবি এখন চাপের মুখে পড়েছে। বিশ্লেষকেরা বলছেন, অর্থনৈতিক বাস্তবতা ও রাজনৈতিক বক্তব্যের মধ্যে একটি বড় ব্যবধান দেখা যাচ্ছে, যা আসন্ন মধ্যবর্তী নির্বাচনের রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। সর্বশেষ কর্মসংস্থান প্রতিবেদনে দেখা গেছে, ফেব্রুয়ারিতে প্রায় 92,000 চাকরি কমেছে। এর আগে ডিসেম্বর মাসের তথ্য সংশোধন করে দেখা গেছে সেই মাসেও প্রায় 17,000 চাকরি কমেছিল। যদিও মাসভিত্তিক চাকরির তথ্য ওঠানামা করতে পারে, তবুও ধারাবাহিকভাবে দুর্বলতার ইঙ্গিত উদ্বেগ তৈরি করছে বলে অর্থনীতিবিদদের মত। ট্রাম্প প্রশাসন প্রায়ই দাবি করে থাকে যে কঠোর অভিবাসন নীতির কারণে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া নাগরিকরা বেশি চাকরি পাচ্ছেন। তবে সাম্প্রতিক তথ্য বলছে, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া নাগরিকদের বেকারত্বের হার গড় এক বছরে 4.4% থেকে বেড়ে 4.7% দাঁড়িয়েছে। অর্থাৎ যাদের জন্য চাকরি বাড়ার কথা বলা হয়েছিল, তাদের একটি অংশ এখন চাকরি খুঁজছেন। অন্যদিকে জ্বালানি বাজারেও বাড়ছে চাপ। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বিশ্ববাজারে তেলের দাম বাড়তে শুরু করে। এর প্রভাব যুক্তরাষ্ট্রের পাম্প মূল্যেও পড়েছে। গাড়ির জ্বালানির গড় দাম গত এক মাসে প্রায় 19% বেড়ে প্রতি গ্যালন $3.45 পৌঁছেছে। বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্স সতর্ক করে বলেছেন, যদি তেলের দাম বেশি সময় ধরে উঁচু থাকে, তাহলে যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি আবারও বাড়তে পারে। জানুয়ারিতে যেখানে মুদ্রাস্ফীতি ছিল 2.4%, তা বছরের শেষে প্রায় 3% পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। অর্থনীতির একটি ইতিবাচক দিক হল উৎপাদনশীলতা বৃদ্ধি। শ্রমঘণ্টা প্রতি উৎপাদন মূল্য গত বছরের শেষ প্রান্তিকে প্রায় 2.8% বেড়েছে বলে জানিয়েছে ইউএস ডিপার্টমেন্ট অব লেবার। তবে অর্থনীতিবিদদের মতে, এই উৎপাদনশীলতার সুবিধা শ্রমিকদের আয়ে সমানভাবে প্রতিফলিত হচ্ছে না। অন্যদিকে আগের প্রশাসনের সঙ্গে তুলনাও নতুন করে আলোচনায় এসেছে। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এর শেষ বছরে যুক্তরাষ্ট্রের অর্থনীতি প্রায় 2.8% হারে বৃদ্ধি পেয়েছিল। এর তুলনায় ট্রাম্পের প্রথম বছর 2025 সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল প্রায় 2.2%। বিশ্লেষকদের মতে, অর্থনৈতিক পরিস্থিতি আগামী কয়েক মাসে কোন দিকে যায় সেটি নির্ধারণ করবে এই বছরের রাজনৈতিক পরিবেশ। বিশেষ করে মধ্যবর্তী নির্বাচনের আগে চাকরি, জ্বালানি দাম এবং শেয়ার বাজারের পরিস্থিতি ভোটারদের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।